আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকগণ, আজ আমি শেয়ার করতে যাচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতা, কিভাবে মাত্র এক সপ্তাহের মধ্যে আমার দুটি দোয়া কবুল হয়ে গেল। এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত, যা হয়তো আপনাদেরও অনুপ্রাণিত করবে। আমার জীবনের এক কঠিন সময়ে আমি আল্লাহর উপর ভরসা করে দোয়া করেছিলাম। আমার দুটি বিশেষ প্রয়োজন ছিল, একটি আমার ব্যক্তিগত জীবনের জন্য এবং আরেকটি আমার পরিবারের জন্য। আমি কোরআন ও হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর কাছে গভীর আন্তরিকতায় দোয়া করেছিলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যেন তিনি অবশ্যই কবুল করবেন। আমি এই বিশ্বাস নিয়েই প্রার্থনা করেছিলাম। প্রথমত আমি সময় বেছে নিয়েছিলাম। ফজরের পর, মাগরিবের পর এবং তাহাজ্জুদের সময় দোয়া করতাম। কারণ এই সময়গুলোতে আল্লাহ তার বান্দার প্রার্থনা বিশেষভাবে কবুল করেন। দ্বিতীয়ত আমি ধৈর্য ধরেছিলাম এবং মনে প্রাণে বিশ্বাস রেখেছিলাম। আমি আল্লাহকে ডেকেছি তার সুন্দর নামগুলো আসমা উল হুসনা ব্যবহার করে, যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, আমাকে সাহায্য করুন। তৃতীয়ত আমি আমার গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়েছি এবং আল্লাহর রহমত কামনা করেছি। মাত্র এক সপ্তাহ পর আমি অনুভব করলাম যে আমার দোয়া কবুল হয়েছে। আমার সমস্যার সমাধান এত সহজভাবে হয়ে গেল যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। প্রথম দোয়া ছিল একটি নির্দিষ্ট প্রয়োজন পূরণের জন্য। আল্লাহ সেই দরজা এমনভাবে খুলে দিলেন যা আমি কল্পনাও করিনি। দ্বিতীয় দোয়া ছিল আমার পরিবারের একজনের জন্য। সেই সমস্যাও দূর হয়ে গেল এবং পরিবারের শান্তি ফিরে এলো। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমি একটি শিক্ষা পেয়েছি, আল্লাহ কখনো আমাদের দোয়া ফিরিয়ে দেন না। তবে ধৈর্য, বিশ্বাস এবং আন্তরিকতার সঙ্গে আমাদের দোয়া করতে হবে। আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি থাকলে আল্লাহর দিকে ফিরে যান। নিয়মিত নামাজ পড়ুন, পবিত্র কোরআন তিলাওয়াত করুন এবং সঠিক নিয়মে দোয়া করুন। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আশা করি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে খুশি ও নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।